আর বুঝে আসে না, বেশি থেকে বেশি নবীজির হাদিসে যাব। তাইলে আমরা তফসির করব হাদিস দ্বারা, তফসির করব কোরআন দ্বারা যদি দরকার পড়ে। আর যদি আমরা দরকার পড়ে না, আয়াতের ভিতরেই থাকবো ইনশাআল্লাহ। আয়াতটাকে সহজে বুঝা এবং বুঝানোর সুবিধার্থে চারটি ভাগে ভাগ করি। আপনারাও সহজে বুঝতেন, আমিও সহজে বুঝাইতাম। তাই আমরা আয়াতটাকে চারটি ভাগে ভাগ করি। পাঠ পাঠ করলে আমাদের বুঝতে সহজ হবে, বুঝাইতে সহজ হবে। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات। এই হলো আয়াতের প্রথম ভাগ। ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। এই পর্যন্ত হলো আয়াতের দ্বিতীয় ভাগ। يعبدونني لا يشركون بي شيئا। এই হলো আয়াতের তৃতীয় ভাগ। ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। এই হলো আয়াতের চতুর্থ ভাগ। আমরা এক একটা ভাগে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াত তিলাওয়াত করলাম একটা, ভাগ করলাম চার ভাগে। আমরা এক একটা ভাগে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম ভাগের আলোচ্য বিষয় হলো আল্লাহ একদল মানুষের সাথে ওয়াদা করেছেন, ওরা কারা, এর আলোচনা। দ্বিতীয় ভাগে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন, কি কি ওয়াদা করেছেন তার আলোচনা। তৃতীয় ভাগে আল্লাহ যে ওয়াদা করেছেন দিবেন, বিনা শর্তে দিবেন না, শর্তে দিবেন, শর্তের আলোচনা। চতুর্থ ভাগে এই শর্ত যারা পালন করবে না, শর্ত যারা মানবে না, তাদের অবস্থা কি, তাদের পরিণতি কি, আল্লাহ 4 নম্বর অংশে করেছেন তাদের আলোচনা। এই হইল চারটা ভাগের চারটা বিষয়। প্রথম ভাগে আল্লাহ করেছেন ওয়াদা, কাদের সাথে করেছেন এদের আলোচনা। দ্বিতীয় ভাগে আল্লাহ যে ওয়াদা করেছেন, কি কি ওয়াদা করেছেন দিবেন, এইগুলির আলোচনা। তৃতীয় ভাগে আল্লাহ এই ওয়াদাতে দিয়েছেন, ওয়াদাগুলিতে করেছেন দিবেন, বিনা শর্তে দিবেন না, শর্তের আলোচনা। চতুর্থ ভাগে শর্ত যারা পালন করবে না, শর্ত যারা মানবে না, তাদের পরিণাম কি, তাদের অবস্থা কি, ওরা কারা, আল্লাহ করেছেন তাদের আলোচনা। এই হইল চারটা ভাগের চারটা বিষয়। আমরা একটা একটা করে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম ভাগে আল্লাহ আলোচনা করেছেন একদল মানুষের সাথে ওয়াদা করেছেন। ওয়াদা বুঝেননি আপনারা? ওয়াদা বুঝো, প্রতিশ্রুতি। আল্লাহ প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ ওয়াদা করলেন, আল্লাহ কথা দিলেন। তাইলে আল্লাহ ওয়াদা করছে, ওয়াদা খেলাফ হইব নি? ওয়াদা ভঙ্গ হইব নি? আল্লাহ যে ওয়াদা করে কোনোদিন ভঙ্গ হয় না। আল্লাহর একখান আয়াতে বলেছেন লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ ওয়াদা কোনোদিন ভঙ্গ করে না। কি ওয়াদা করেছেন 2 নম্বর অংশে আমরা আলোচনা করব। কাদের সাথে ওয়াদা করেছেন এদের আলোচনাটা আমরা করি, বুঝি। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। মানুষ, তোমাদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করেছে, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার মুমিন, এদের সাথে আমি আল্লাহর ওয়াদা, এদের সাথে আমি আল্লাহর প্রতিশ্রুতি। আমি আল্লাহ প্রতিশ্রুতি করলাম ঈমানদারের সাথে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ঈমানদারের সাথে। ঈমানদার কারা?
মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে জেনে লইন, ইমানদার কারা মসজিদ সাহেবের কাছ থেকে জেনে লইন, এরার কাছে এই মাল আছে। সব ওয়াজ যদি আমরা করে লাই তাইলে এরার তো দাম হই থাকতো না, তাইলে এই মাল এরার কাছে আছে, আগামীকালকে যাইয়া বুঝছেন। আল্লাহ ইমানদারের সাথে ওয়াদা করছেন, কি কাম করলে ইমানদার হওয়া যায় হুজুরদের কাছ থেকে জেনে লইন। কিছুক্ষণ ফর আমারে চা দিন, আর একটু কষ্ট করে ভাইজান এটার একটু উঠাও, আর একটু কষ্ট করে উঠাও যাইতে দিতে, আর এটারে একটু হি দিকে নাও, এটা আমার আত্মতার থেকে জায়গা আগে, এটার আর একটু হি দিকে নাও, এটার আর একটু হি দিকে বাটা তেলা টুকরা বাগিয়ে দিছে। আমার এটাই অটোমেটিক চা দিয়ে বুঝছেন, এটার আর একটু ধরে হয়েছে, এটার আর একটু উঠাও, আর একটু দিতে দিতে উঠাও, আমি এমনি দম লাগে। হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে, ওই ওই এটা বান্ধ এটা আমার কানের দরকার চাচা, আমি তো অকারও শরীর রোগী বুঝছেন, ভেজাল আছে। হয়েছে ঠিক আছে, ও মনে একটু ভালো হয়েছে। তাহলে একদল মানুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন, মানুষগুলি কারা? এরা হলো ইমানদারের দলেরা। তাহলে ইমানদারদের সাথে আল্লাহর ওয়াদা, ইমানদারদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি, ইমানদারদের সাথে আল্লাহর কথা। তাইলে এতে বোঝা গেল হিন্দুদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, খ্রিস্টানদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, ইহুদিদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, খ্রিস্টানদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, ইসকনদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, মুদির দলের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, বেঈমান কাফির নাস্তিক মুরতাদ মুনাফিক এদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, যারা ফাসিক ফুজ্জার গুনাহগার পাপিষ্ঠ এদের সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। আল্লাহর ওয়াদা হলো ইমানদারের সাথে। কাদের সাথে? ইমানদারের সাথে। এই কথাটাই আল্লাহ প্রথম অংশে বলেছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনছে তাদের সাথে আমার ওয়াদা। ওয়া আমিলুস সালিহাত, এর অংশের আলোচনা আমরা 2 নম্বর অংশে করব। 3 নম্বর অংশে আমরা ওয়া আমিলুস সালিহাতের আলোচনা করব। আপাতত এখানে রেখে দিলাম। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে তাদের সাথে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তাদের সাথে আমি আল্লাহ কথা দিলাম, তাদের সাথে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম। আল্লাহ প্রতিশ্রুতি দিছে, আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ কথা দিছে। আল্লাহর ওয়াদা আমাদের রাজনৈতিক দলের মতো ওয়াদা নয়। আমাদের রাজনৈতিক নেতারা ভোটের সময় আইলে করে সুবহানাল্লাহ, যা ওয়াদা দেয় এই দিব এই দিব, কি পর্যন্ত দিব ফাঁস করার পরে খুঁজেই পাওয়া যায় না। আমরার ভোট নিচে আমরা সরল, ওয়াদা দিছে দিব মুসলমান, ওয়াদা দিছে আমরা দিব, আমরা তারারে দলে দলে ঘাস করাই। এর ঘরে তারা আমরার ওয়াদা যে দিছিল একটাও দেয় না, বরং চেয়ার পাওয়ার পরে খাল খায়, বিল খায়, নদী খায়, কারেন্টের কাম্বা খায়, গম খায়, টন খায়, রাড়ি বিটির খাট খায়, এমনকি গরিবের বাথরুম সহ খায়। ও খাটাসের ঘরের খাটাস। তাইলে এতগুলি জিনিস খাওয়ার পরেও ফেট বলে না আরো খাইতো, আরো খাইতো। পরে যখন মানুষে জানিয়ে লাইছে এরা আমরা ওয়াদা দেয়, দুঃখা দেয়া যায়, তারা ফাঁস কইরা ক্ষমতায় যায়। পরে যখন মানুষে ভোট দেয় না, এরপরে তো এরা খাওয়ার চাহিদা মিঠে না, এরপরে তারা চালাকি করা শুরু করছে, দিনের ভোট রাত দেওয়া শুরু করছে। শেষ পর্যন্ত দেখছে রাত দিল তো হইতো না, পরে আর কই ভোট হই লাগতো না। সেটা কই না আপনারা? এখন
আমরা জনগণই লাগতো না, হেরা ওই কাম করে লাই, মরা মানুষের বুট পর্যন্ত এরা দেওয়া হয়। কত মুর্দা মানুষ দিতা হইয়া বুট দিছে গত 16 বছর। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ইমানদারের দল তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম। কি ওয়াদা করলেন? 2 নম্বর অংশে আল্লাহ বলেন ওয়ালা ইউমাক লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাকুম দীনাকুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বাদি খাউফ মিন বাদি খাউফিহিম আম্মা। 2 নম্বর অংশে আল্লাহ কি কি ওয়াদা দিয়েছেন, কি কি প্রতিশ্রুতি দিলেন, কি কি ওয়াদা করলেন, কি কি কথা দিলেন, আল্লাহ আলোচনা শুরু করেছেন। আল্লাহ ইমানদারদের সাথে ওয়াদা করলেন, ইমানদারের সাথে আল্লাহ প্রতিশ্রুতি আবদ্ধ। আল্লাহ ওয়াদা করলেন দিবেন, কি কি দিবেন? আল্লাহ বলেন 1 নম্বর ওয়াদা, ইমানদারের দলেরা আমি তোমাদেরকে সারা বিশ্বের ক্ষমতা তোমাদের হাতে দান করব। এমন শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, দেশের ক্ষমতা নয়, বাংলাদেশের ক্ষমতা, পাকিস্তানের ক্ষমতা, ভারতের ক্ষমতা, রাশিয়ার ক্ষমতা, আফগানিস্তানের ক্ষমতা, চীনের ক্ষমতা, এমনকি লন্ডনের ক্ষমতা, এমনকি আমেরিকার ক্ষমতা, এমনকি তাম বিশ্বের শাসন ক্ষমতা, সারা বিশ্বের নেতাগিরি, সারা বিশ্বের শাসন ক্ষমতা ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের হাতেই দান করিব। আল্লাহ বলেন ইমানদার ওয়াদা করলাম সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে আমি আল্লাহ দিব। তাহলে আল্লাহ ওয়াদা করছেন সারা বিশ্বের ক্ষমতা